Assalamu alaikum, ladies and gentlemen. আজকে আমরা স্টাডি ইন ইউকেতে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে চাই। হ্যাঁ, তো ইংল্যান্ডে পড়াশোনা করতে গেলে আমার কি করতে হবে স্যার, আমাকে এ টু জেড বলেন। আমি কি আইএলটিএস করে যেতে পারবো অথবা উইদাউট আইএলটিএস যেতে পারবো? আমি কিভাবে করবো? আইএলটিএস ছাড়া আমি কি করবো? আইএলটিএস ছাড়া কি ইউকেতে যাওয়া যায়, ইংল্যান্ডে যাওয়া যায়? হ্যাঁ, আমি তাদেরকে বলছি উইথ আইএলটিএস এবং উইদাউট আইএলটিএস ইউকের জন্য অ্যাপ্লাই করা যায়। এবং অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার এর প্রসেসটা আমরা অনেকে জানি না স্যার, যদি একটু বলতেন। আমি আজকে তাদের জন্য বলছি যে আপনাকে প্রথমে কি করতে হবে। প্রথমে আমরা যে কাজটা করি, আমাদের সাউথ ইন্টারন্যাশনাল যদি আপনি আসেন, তো প্রথমে আমরা কি করবো, আপনার ফাইলটাকে অ্যাসেসমেন্ট করবো। আমরা ফাইল অ্যাসেসমেন্ট করার জন্য আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেমন এসএসসি, এইচএসসি, যদি আপনি ব্যাচেলার ডিগ্রি করতে যান তাহলে এসএসসি, এইচএসসি, মার্কশিট, সার্টিফিকেট এগুলো আমাদের প্রথম আমরা জমা নিই। এবং আপনার যদি মাস্টার ডিগ্রি করতে যান তাহলে আপনাকে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার ডিগ্রির যে সার্টিফিকেটগুলো এবং আপনার মার্কশিটগুলো আমরা প্রথমত অ্যাসেসমেন্ট করি। যে মিনিমাম আপনার যদি 4 পয়েন্টের উপরে থাকে, যদি এসএসসি, এইচএসসি 4 পয়েন্ট প্লাস থাকলে ভালো, এবং আপনার ব্যাচেলার ডিগ্রিটা যদি 2.75 বা 3 পয়েন্ট যদি থাকে এটির জন্য ভালো, অ্যাপ্লাই করা যায় সহজে। এবং আপনাকে তারপরে কি করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমরা উইদাউট আইএলটিএস আমরা কন্ডিশনাল অফার লেটার আনতে পারি এবং আনকন্ডিশনাল অফার লেটার আনতে পারি। এবং যারা ব্যাচেলার ডিগ্রির জন্য যাবেন তাদের কন্ডিশনাল লেটারের জন্য, মানে অ্যাপ্লিকেশনের জন্য, যে অফার লেটারের জন্য তাদেরকে রিকমেন্ডেশন 2টা লাগবে, ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে 2টা রিকমেন্ডেশন লাগবে। হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি করতে হলে 2টা, মাস্টার্স ডিগ্রি করতে হলে 2টা রিকমেন্ডেশন লাগবে যে কোনো ডিপার্টমেন্ট থেকে। এবং আপনাকে যারা আইএলটিএস নাই তাদেরকে একটা ইন্টারনাল ইংলিশ টেস্ট আছে, প্রফিসিয়েন্সি টেস্ট আছে, সেটা অনলাইনে দিতে হয়, ইউনিভার্সিটির সাথে দিতে হয়। যাদের আইএলটিএস নাই, যাদের আইএলটিএস মনে করেন যে ব্যাচেলার ডিগ্রি করতে যাবে, তার আইএলটিএস নাই, যে আইএলটিএস না থাকলেও আপনি কি ইউকে এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই জন্য আপনাকে একটা ইন্টারনাল টেস্ট আছে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এই টেস্টে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার কি করতে পারবেন, আপনার ইউএস এর জন্য, ইউকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ইউকের জন্য অ্যাপ্লাই করতে তারপর 3 নম্বর যে কাজটা হবে, আপনার ক্রেডিবিলিটির জন্য, যখন আপনি পাস করে ফেলবেন তখন ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্টের জন্য আপনাকে 1000 পাউন্ড কি করতে হবে, আপনাকে দিতে হবে, পে করতে হবে। পে এই জন্য করতে হবে এবং এটা রিফান্ডেবল, কোনো কারণে যদি ভিসা না হয় তো এই টাকাটা রিফান্ডেবল হবে। তারপর আপনাকে কি করতে হবে, আপনার যখন ক্রেডিবিলিটি টেস্ট অ্যাসেসমেন্ট হয়ে যাবে তখন আপনার টিউশন ফি 50% টিউশন ফি আপনার ইউনিভার্সিটিকে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে দিবে। 50% আপনার টিউশন ফি জমা দিতে হবে আপনার অ্যাকাউন্টে, ইউনিভার্সিটির যে ব্যাংকে আছে সেখানে জমা দিতে হবে। তারপরে আপনার কি আসবে, টিউশন ফি জমা দেওয়ার পরে আপনার ক্যাশ লেটার আসবে। ক্যাশ লেটার মানে কি? ক্যাশ লেটার মানে হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। যে আপনার ক্যাশ লেটার, যখন ক্যাশ লেটার আসা মানে আপনার অলমোস্ট 90% ভিসা হয়ে যাওয়া। তারপরে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, দেন আপনার ফ্লাইট। তাহলে এখন যে সিস্টেমটা হচ্ছে যে আপনি আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে পারেন, উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারেন। যারা আইএলটিএস ধরুন ব্যাচেলারের জন্য 6 যাদের আছে, নট লেস দেন 5.5, এটা তাদের জন্য বেটার। যারা আইএলটিএস আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, তাদের কোনো ইংলিশ টেস্ট দিতে হয় না অনলাইনে বা ইন্টারভিউ দিতে হয় না। আর যাদের আইএলটিএস নাই, মনে করেন স্যার আমি ইংলিশে ভালো বাট আমি আইএলটিএস পরীক্ষা দিতে পারছি না আমার সমস্যার কারণে, তারাও অ্যাপ্লাই করতে পারবে ইউকেতে। তো যারা মনে করছেন যে আপনারা ইউকেতে পড়াশোনা করতে যাবেন, আমাদের সাজ ইন্টারন্যাশনাল টিম আপনাকে A to Z সাপোর্ট দিয়ে থাকবো আপনাদেরকে। তো দেরি না করে প্লিজ আমাদের অফিসে চলে আসুন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে 104 গ্রিন রোড, ফার্মগেট ক্যাপিটাল সুপার মার্কেট, 3য় তলায়, রুম নম্বর 3738। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যাচ ইউ ইন দ্য অফিস। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।